গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টটির থার্ড চ্যাপ্টার যেটি রয়েছে যে শিক্ষার বিভিন্ন রূপ, এরই বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। এইখানে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে যে শৈশব থেকেই শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয়। আমি এখানে সঠিক যেটা অ্যান্সার শুধু সেটুকুই লিখেছি, যে এখানে উত্তরটি হবে পরিবার, অর্থাৎ অপশন এ। কোশ্চেন নাম্বার 2 দেখো, যে কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যে উৎপাদন কেন্দ্র, অর্থাৎ অপশন বি। কোশ্চেন নাম্বার 3, যে শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পরিবার থেকে। কোশ্চেন নাম্বার 4, যে পারিবারিক শিক্ষা। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। কোশ্চেন নাম্বার 5, যে বিদ্যালয় হলো। এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে যে নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান, অর্থাৎ অপশন এ। কোশ্চেন নাম্বার 6, যে শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিয়ন্ত্রিত শিক্ষায়, অর্থাৎ অপশন বি। কোশ্চেন নাম্বার 7, যে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। এখানে সঠিক অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত শিক্ষায়, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 8, যে ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয়। এখানে সঠিক অ্যান্সার হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে 1962-তে, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 9, যে দূরাগত শিক্ষা হলো একটি। এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, গণশিক্ষা পদ্ধতি। কোশ্চেন নাম্বার 10, দূরাগত শিক্ষা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক। কোশ্চেন নাম্বার 11, যে উদ্দেশ্য ভেদে শিক্ষাকে বর্ণনা করা যায়। সঠিক অ্যান্সার হবে 3 ভাগে, অপশন বি। কোশ্চেন নাম্বার 12, যে কোনটি প্রথাগত শিক্ষার সংস্থা। এখানে সঠিক উত্তর হবে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নাম্বার 13, যে নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান প্রতিষ্ঠানের নাম কি। এখানে সঠিক অ্যান্সার হবে যে নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান প্রতিষ্ঠান হলো বিদ্যালয়, অর্থাৎ অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 14, মহাবিদ্যালয়ের শিক্ষা কী ধরনের শিক্ষা। মানে সঠিক অ্যান্সার হবে মহাবিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি। কোশ্চেন নাম্বার 15, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি। এখানে সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হলো সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে অপশন হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 16, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়। এখানে সঠিক অ্যান্সার হবে 1985, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 17, CAS কথাটির পুরো নাম। কোঅপারেটিভ অ্যাক্সেস সিস্টেম, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নাম্বার 18, প্রতিটি সমাজে শিশুর কাছে সর্বাপেক্ষা আনন্দদায়ক প্রতিষ্ঠান হলো তার। এখানে সঠিক অ্যান্সার হবে পরিবার। কোশ্চেন নাম্বার 19, যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাকে প্রধানত ড্যাশ ভাগে ভাগ করা যায়। এখানে সঠিক অ্যান্সার হবে 5 ভাগে ভাগ করা যায়। কোশ্চেন নাম্বার 20, যে প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা বলতে কী বোঝায়। হ্যাঁ, বা রচনা। সেখানে কোশ্চেন নাম্বার 21 দেখো, যে আধুনিক শিক্ষা হলো ড্যাশ কেন্দ্রিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিশু কেন্দ্রিক। কোশ্চেন নাম্বার 22, যে খবরের কাগজ হলো একটি ড্যাশ মাধ্যম। এখানে সঠিক অ্যান্সার হবে গণমাধ্যম, অর্থাৎ অপশন বি। দেখো, একই চ্যাপ্টারের বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীগুলি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম কোশ্চেন রয়েছে যে শিক্ষার উপাদানগুলি কি কি। এখানে সঠিক অ্যান্সার হবে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম। কোশ্চেন নাম্বার 2, যে যুগের ভিত্তিতে শিক্ষা কত প্রকার ও কি কি। আমরা এখানে দেখতে পাই যে 4 প্রকার, যথা আদিম যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। 3, যে প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা বলতে কী বোঝো। যে সময়কার শিক্ষা কেবলমাত্র খাদ্য গ্রহণ ও নিরাপত্তাই ছিল প্রধান শিক্ষণীয় বিষয়, সেই যুগের শিক্ষাকেই আমরা প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা বলতে পারি। কোশ্চেন নাম্বার 4, প্রাচীন যুগের শিক্ষা বলতে কী বোঝো না, যে সময়কার শিক্ষার লক্ষ্য ছিল আত্মোপলব্ধির মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া ও পার্থিব সমস্ত দুঃখ, জরা, শোক, তাপ থেকে মুক্তি পাওয়া। কোশ্চেন নাম্বার 5, মধ্যযুগের শিক্ষা বলতে কী বোঝো, যে শিক্ষায় কেবলমাত্র ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে পালন, ধর্মীয় অনুশাসন সম্পর্কে বিচার বিশ্লেষণই প্রধান হয়ে ওঠে, তাই হলো মধ্যযুগের শিক্ষা। কোশ্চেন নাম্বার 6, যে আধুনিক যুগের শিক্ষা বলতে কী বোঝো,
যে শিক্ষায় ব্যক্তি এবং সমাজের বিকাশের দিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে তাই হলো আধুনিক যুগের শিক্ষা। কোশ্চেন নাম্বার 7, যে উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? উত্তর দেখব যে উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষাকে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন নিয়ন্ত্রিত শিক্ষা, 2 হলো অনিয়ন্ত্রিত শিক্ষা এবং 3 হলো প্রথা বহির্ভূত শিক্ষা। কোশ্চেন নাম্বার 8, যে জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো? না যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির আত্মবিশ্বাস, জ্ঞানার্জন, প্রযুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান, পরিবর্তনশীল পরিবেশের সম্পর্কে ধারণা গঠনের দিকগুলি আলোচনা করে তাই হলো জানার জন্য শিক্ষা। দেখো কোশ্চেন নাম্বার 9, কিছু করার জন্য শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার দ্বারা ব্যক্তি তার কাজে উৎকর্ষতা আনা, কাজে দক্ষ হওয়া, নিজের অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহারের সুযোগ পায় তাই হলো কিছু করার শিক্ষা। কোশ্চেন নাম্বার 10, যে একসঙ্গে মিলেমিশে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো? না পরস্পরকে বোঝা, পরস্পরের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ সম্পর্কে অবহিত হওয়া এবং শ্রদ্ধা করা, পারস্পরিক নির্ভরশীলতাকে উপলব্ধি করা। কোশ্চেন নম্বর 11, যে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝো? না যে শিক্ষার মাধ্যমে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে তাই হলো মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। কোশ্চেন নাম্বার 12, যে শিক্ষা স্তরের ভিত্তিতে শিক্ষা কত প্রকার ও কী কী? না স্তরের ভিত্তিতে শিক্ষাকে আমরা 4টি স্তরে ভাগ করি, যথা প্রাক প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর আর উচ্চ মাধ্যমিক স্তর বা উচ্চ শিক্ষা স্তরও বলতে পারি। কোশ্চেন নাম্বার 13 দেখো, যে প্রাক প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো? শিশুর 5 বা 6 বছর বয়সের আগে পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয় তাকে প্রাক প্রাথমিক শিক্ষা বলে। কোশ্চেন নাম্বার 17, যে প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো? না 6 থেকে 10 বছর বয়সী শিক্ষার্থীদের যে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় প্রাথমিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 15, যে মাধ্যমিক শিক্ষা স্তর বলতে কী বোঝো? নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক শিক্ষা স্তর বলা হয়, এক্ষেত্রে বয়সস্তর 14 থেকে 16 বছর পর্যন্ত হয়। কোশ্চেন নাম্বার 16, যে উচ্চ শিক্ষা বলতে কী বোঝো? মাধ্যমিকের পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা স্তরকে উচ্চ শিক্ষা স্তর বলা হয়। বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তোমাদের যদি ভালো লাগে বা যদি এনি কোশ্চেন্স থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।